বাড়িতে আমরা খানা খাওয়ার আগে দস্তরখানা বিছাইব, পলি রেক্সিন হোক কাপড়ের হোক, একটা এই বিছনার চাদরের উপরে একটা অতিরিক্ত কাগজ বিছায়া কাপড় বিছায়া খানা খাবেন। খানার কোনো অংশ পড়ে গেলে যেন উঠে খাওয়া যায়। খাওয়ার আগে 2 হাত, দেখেন না করোনার সময় ডাক্তাররা কি বলে, আপনার 20 সেকেন্ড সময় লাগায়া 2 হাত ধৌত করবেন, 20 সেকেন্ড সময় লাগায়া। এগুলো হলো খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, নন মুসলিমের জন্য। কারণ একজন মুসলমান যে নামাজ পড়ে সে 5 ওয়াক্ত নামাজে ওযু করে কিনা, এবার হাত 3 বার খানা খাইতে হাত ধোয় 3 বার, তাহা যদি আবার ওযু করে, এরকম দেখা যায় যে একজন মুসলমান দৈনিক 20 বার 30 বার কি করে 2 হাত ধোয়। এই জন্য মুসলিম বিশ্বের মধ্যে করোনার এরকম প্রক্রিয়া দেখা যায় নাই। ব্রিটেনের এক মন্ত্রী বলছে, করোনা মুসলিম বিশ্বের উপরে করেছে করোনা। শুনছেন আপনারা? মানে এই করোনার যে মহামারী, এটা নাকি মুসলিম বিশ্বের উপরে কি করছে, দয়া করছে। আমেরিকায় মরিয়ে সাপ হয়ে গেছে, এই ইটালিতে মরিয়ে কি কইছে, আমার মামা থাকে আমেরিকায়, কই যে ওরা যে বলছে 5,000, ওটাকে 10 দিয়ে গুণ দেবা। কথা বলেন নাই? খবর আসছে আজকে আমেরিকায় 5,000 মারা গেছে। 5 10 কত? উনি বলছে 50, 10 দিয়ে গুণ দিলে এটা ঠিক হবে। এমন মরা মরছে, মরক লাগে না? আরে মুরগির ব্যারাম হয় না, ওরকম সাপ হয়ে গেছে। নিউ ইয়র্কের মধ্যে এই যে বড় বড় বেকু আছে না, বেকু দিয়ে গর্ত করিয়া খালি ফালাইছে আর চাপা দিছে, মানুষ মারি দেওয়ার জায়গাও পায় নাই। এই হারে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ মরার কথা ছিল, কিন্তু আল্লাহ পাকের ইহসান, মুসলমান হওয়ার কারণে তারা হালাল খাদ্য খায়, তারা হাত ধোয়। এই জন্য এটা এই সুন্নতটা হইছে এই মহামারী থেকে বাঁচার একটা উপায়। কথা কি বোঝেন বাবারা?